পোকেমনের গল্প পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আচ্ছা, কল্পনা করুন যদি এমন একটা ইউনিভার্স থাকে যেখানে মানুষ আর পোকেমন একসাথে বসবাস করে, কেমন হতো সেই দুনিয়া। আজ বলবো এমনই এক দারুণ সিনেমার গল্প, যেখানে একজন তরুণ একটা কথা বলা পিকাচু খুঁজে পায়। তারপর তারা বেরিয়ে পড়ে একটা রহস্য সমাধান করতে। সময় নষ্ট না করে চলুন এবার শুরু করা যাক। গল্পের শুরুতেই দেখানো হয় একটা গাড়ি অন্ধকারের মধ্যে কোথাও যাচ্ছিল। অন্যদিকে একটা ল্যাব দেখানো হয়, সেখানে একটা পোকেমনকে বন্দি করে রাখা হয়েছিল। এই পোকেমনের নাম ছিল মিউটো। এই মিউটো ছিল সব পোকেমনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী আর বুদ্ধিমান পোকেমন, কারণ এর কাছে অনেক ধরনের শক্তি ছিল। অন্যদিকে যে গাড়িটা অন্ধকারের মধ্যে চলছিল সেটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে ফেলে। তবে সেই অ্যাক্সিডেন্টের একমাত্র কারণ ছিল মিউটো নামের সেই পোকেমন। এরপর আমরা এই গল্পের প্রধান দুই চরিত্রকে দেখতে পাই। একজন হচ্ছে টিম আর অন্যজন তার বন্ধু। টিমকে আসলে তার বন্ধুই একটা পোকেমন খুঁজে দিতেই এখানে নিয়ে এসেছে, কারণ টিমের কাছে এখন পর্যন্ত তার নিজের কোনো পোকেমন ছিল না। আসলে এই ইউনিভার্সে মানুষের সাথে সাথে পোকেমনরাও থাকে, তবে পোকেমনদের কেউ নিজে থেকে সিলেক্ট করতে পারে না। পোকেমন নিজেরাই তাদের মালিককে সিলেক্ট করে নেয়। তাছাড়া তারা পোকেমনদের ধরে নিজেদের কাছে একটা বলের মধ্যে রাখত। টিমের বন্ধু তাকে ভালো করে বুঝিয়ে দেয় যে সামনে একটা পোকেমন আছে, তুমি সেটাকে ধরবে আর নিজের বলের মধ্যে নিয়ে আসবে। সেই পোকেমনটা বলের মধ্যে চলে তো আসে, তবে সে হয়তো টিমকে পছন্দ করেনি। এই জন্য সেই বলটা ব্লাস্ট করে পোকেমন সেখান থেকে বেরিয়ে যায়। এরপর পোকেমন আর তার বন্ধু দুজনে মিলে কথাই বলছিল, তখনই টিমের কাছে একটা ফোন আসে। জানা যায় তার বাবা একটা গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তো টিম কিন্তু তার বাবার সাথে থাকতো না। তার বাবা অনেক আগেই টিমকে ছেড়ে নিজের মতো করে চলে গিয়েছিল। তাছাড়া টিমের মাও ছিল না, অনেক ছোট থাকতেই তার মা মারা গিয়েছিল। এই সব কিছুর জন্য টিম তার বাবাকেই দায়ী করত। এই জন্য টিম যখন তার বাবার মৃত্যুর খবর জানতে পারে তখন তার একটুও খারাপ লাগেনি। শুধুমাত্র কিছু ফর্মালিটিস পূরণ করার জন্য সে তার বাবার কাছে যাচ্ছিল। তো সে যেখানে যাচ্ছিল সেই জায়গাটার নাম ছিল রাইম সিটি। এই রাইম সিটিটাকে বানিয়েছিল হবার্ট নামের একজন ব্যক্তি। আসলে এই হবার্ট চাইতো সে এমন একটা শহর তৈরি করবে যেখানে পোকেমন আর মানুষ দুজনে পার্টনার হয়ে থাকবে, সেখানে পোকেমন নিয়ে কেউ খেলতে পারবে না। যাই হোক, টিম দেখতে পায় সেখানে পোকেমনরা মানুষের সাথে কাজ করছিল। এই বিষয়টা একদমই তার ভালো লাগে না। এরপর সে রাইম সিটির একটা পুলিশ স্টেশনে গিয়ে পৌঁছায়। এরপর তার সাথে ইউসিডা নামের একজন ব্যক্তির দেখা হয়। ইউসিডা ছিল টিমের বাবার একজন বন্ধু। টিমের বাবা একজন ডিটেকটিভ ছিল। ইউসিডা লক্ষ্য করে টিমের বাবার মৃত্যুতে টিমের কোনো প্রতিক্রিয়াই নেই। তাই ইউসিডা তাকে বলে, তুমি হয়তো তোমার বাবাকে ঘৃণা করো, কিন্তু তোমার বাবা অতটাও খারাপ লোক ছিল না। সে তোমাকে অনেক ভালোবাসতো, এমনকি অফিসে সে সবসময় তোমার কথাই বলতো। এসব কিছু জানতে পেরেও টিম তার কথায় অতটা গুরুত্ব দেয় না। এরপর ইউসিডা টিমকে তার বাবার ফ্ল্যাটের একটা চাবি দিয়ে দেয়। টিম সেই ফ্ল্যাটে গিয়ে প্রথমেই তার বাবার একটা মেইল বক্স খুলে। এমন সময় সেখানে একটা ছোট্ট পোকেমন চলে আসে। এই পোকেমনটি ছিল লুসি নামের একটা মেয়ের। কিছুক্ষণ পর সেখানে লুসিও আসে। লুসি তাকে জিজ্ঞেস করে, তুমি মিস্টার হ্যারির কি হও? টিম জানায়, আমি তার ছেলে। লুসি তখন তাকে বলে, আমি আর আমার পোকেমন অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম যে কে এসে মিস্টার হ্যারির এই মেইল বক্সটি খুলবে। লুসিও আসলে পেশায় একজন ডিটেকটিভ ছিল, এমনকি সে মিস্টার হ্যারির কেসে কাজ করছিল। তাছাড়া লুসি টিমকে তার বাবার সম্পর্কে অনেক প্রশ্ন করতে থাকে। আসলে মিস্টার হ্যারি একটা অজানা বিষয়ের উপরে এক্সপেরিমেন্ট করছিল। সেই রিসার্চের কারণে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। লুসি তাকে আবারও বলে, আমি মিস্টার হ্যারির ব্যাপারে সব কিছু জানতে চাই, প্লিজ আমাকে হেল্প করো, তাহলে আমি পুরো কেসটা সলভ করতে পারবো। টিম তাকে সরাসরি জানিয়ে দেয় যে বহু বছর ধরে আমার বাবার সাথে আমার কোনো যোগাযোগই ছিল না, এমনকি তার সাথে আমার সম্পর্কটাও অতটা ভালো না। এই কথা বলে টম সেখান থেকে চলে যায়। টিম এবার তার বাবার ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎ সে ওখানে একটা টিউব দেখতে পায়। না বুঝেই সে ওটা খুলে ফেলে। টিউবটার মধ্যে থেকে ভীষণ ধোঁয়া বের হতে থাকে। তাই টিম সেই ধোঁয়া সহ্য করতে না পেরে ফ্ল্যাটের জানালাটা খুলে দেয়, যাতে করে গ্যাসগুলো বাইরে বেরিয়ে যেতে পারে। হঠাৎ করে সে তার বাবার রুমে একটা আওয়াজ শুনতে পায়। টিম বুঝতে পারছিল না যে এটা কিসের শব্দ হতে পারে, এই জন্য সে চারপাশে খুঁজতে শুরু করে। হঠাৎ সেখানে অন্ধকারের মধ্যে থেকে একটা কিউট পোকেমন বেরিয়ে আসে। এই পোকেমনটির নাম ছিল পিকাচু। টিম এই কিউট পোকেমনটিকে জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছো? পোকেমনটি তখন উল্টো তাকে প্রশ্ন করে, তুমি আগে বলো তুমি কোথা থেকে এসেছো।
টিম তো খুবই অবাক হয়ে যায়, কারণ সেই পোকেমনটার কথা বুঝতে পারছিল। আসলে পোকেমনটা মানুষের সাথে থাকলেও তারা কথা বলতে পারতো না। আসলে তারা তো কথাই বলতে পারে না, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এই পিকাচু পোকেমনটি কথা বলছিল আর টিম তার কথা বুঝতে পারছে। এদিকে পিকাচু অনেক খুশি ছিল। এমন সময় সেই ঘরের মধ্যে আরও কিছু পোকেমন ঢুকে পড়ে। সেই পোকেমনগুলো এদের দুজনের উপরে অ্যাটাক করে দেয়। আসলে টিম যখন সেই টিউব থেকে গ্যাস বের করে ফেলেছিল, ঠিক তখনই গ্যাস থেকে পোকেমনগুলো ইনফেক্টেড হয়ে পড়েছিল। তাই এরা কিছু সময়ের জন্য খুব হিংস্র হয়ে উঠেছিল। সেই পোকেমনগুলোকে এমন বিহেভ করতে দেখে টিম আর পিকাচু দুজনেই অনেক ভয় পেয়ে যায়। তারা দুজনেই সেখান থেকে পালাতে শুরু করে। পোকেমনগুলোর হাত থেকে ওরা পালানোর তো অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই সেই পোকেমনগুলো ওদের পিছু ছাড়ছিলই না। অনেকক্ষণ এইভাবে চলার পর গ্যাসের প্রভাব শেষ হতেই পোকেমনগুলো আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু টিম তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। তাই সে চিৎকার করতে করতে পাশেই থাকা একটা মার্কেটের মধ্যে ঢুকে পড়ে। পিকাচুও তার পিছু পিছু যাচ্ছিল। টিম এমন পাগলামোর মতো আচরণ করছিল যে সেখানে থাকা সব মানুষ তাকে দেখে হাসছিল। এর মধ্যে আবার সে পিকাচুকে দেখিয়ে সবাইকে বলছিল যে এই পোকেমনটা কথা বলতে পারে। মানুষ তাকে আরও বেশি পাগল মনে করছিল, কারণ সবাই খুব ভালোভাবেই জানে কোনো পোকেমনই কথা বলতে পারে না। এজন্য সেখানে থাকা একটা মেয়ে মজা করে পিকাচুর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু পিকাচু তো ছিল ভীষণ দুষ্টু। সে কি আর এত সহজে কথা বলবে? এই জন্য সেই মানুষের সামনে কথাই বলেনি। এবার সবাই টিমকে আরও বেশি পাগল মনে করছিল। এরপর টিম পিকাচুর কাছ থেকে জানতে পারে যে সে আসলে তার বাবার পোকেমন, আর এই পিকাচু মিস্টার হ্যারির সাথেই কাজ করত। এরপর পিকাচু টিমকে নিয়ে একটা কফি শপে যায়। আসলে পিকাচু কফি খেতে খুব পছন্দ করত। টিম এখানে বসে পিকাচুর সাথে অনেক ধরনের কথা বলছিল। তখন আশেপাশের মানুষ তাকে একটা পোকেমনের সাথে কথা বলতে দেখে ভীষণ অবাক হয়ে যায় আর তাকে পাগল ভাবতে থাকে। কেউ বুঝতেই পারছিল না টিম পোকেমনের সাথে কিভাবে কথা বলছে। পোকেমন এখানে টিমকে বলে, আমি হ্যারিকে খুঁজে বের করতে চাই। তাই টিম তাকে বোঝানোর চেষ্টা করে, বাবা তো আর বেঁচেই নেই, তাই মৃত মানুষকে কি আর কখনো ফিরে পাওয়া যাবে? তাই তোমার এসব আজগুবি কথাবার্তা বন্ধ করো। পিকাচু তখন টমকে একটা ঝাড়ি দিয়ে বলে, তুমি আমাকে একদম ফালতু বলবে না। আমি না চিনে শুনে কোনো কথাই বলি না। আমি খুব ভালো করেই জানি তোমার বাবা এখনও বেঁচে আছেন, কারণ সে যদি মারা যেত তাহলে আমিও মারা যেতাম। আসলে এই ইউনিভার্সে যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার সাথে সেই ব্যক্তির পোকেমনও মারা যায়। এই জন্য পিকাচু কোনোভাবেই মানতে চাইছে না যে হ্যারি মারা গিয়েছে। তাছাড়া পুলিশ এখনও হ্যারির লাশটা পর্যন্ত খুঁজে পায়নি। কিন্তু পিকাচুর এসব কথাবার্তায় একদম বিশ্বাস না হওয়ায় টিম সেখান থেকে উঠে চলে যায়। কিন্তু পিকাচু তো কিছুতেই টিমের পিছু ছাড়ছে না। সে টিমকে বলে, এখন আমাদের দুজনকে পাশাপাশি থাকা খুব জরুরি, তা না হলে আমরা হ্যারিকে খুঁজে বের করতে পারবো না। টিম তখন উত্তরে বলে, আমি আমার বাবাকে এখানে খুঁজতে আসিনি, বরং তাকে বিদায় দিতে এসেছি। কিন্তু পোকেমন তো খুবই নাছোড়বান্দা। সে টিমের রাস্তা থেকে কিছুতেই সরছিল না। বারবার সে বলতে থাকে, আমি তোমার সাথে কথা বলতে পারি আর তুমি আমার সাথে কথা বলতে পারো। তাছাড়া আমি সব পোকেমনদের সাথেও কথা বলতে পারি। তাই কোনো না কোনোভাবে তোমার বাবাকে অবশ্যই খুঁজে বের করব। তাই আমাদের একসাথে থাকা খুবই প্রয়োজন। এই জন্য পিকাচুয়ের অনেক অনুরোধের পর টিম তার কথায় রাজি হয়ে যায়। এরপর তারা দুজন মিলে আবারও হ্যারির ফ্ল্যাটে চলে আসে। ওরা দুজনেই পুরো ফ্ল্যাট খুঁজে তন্ন তন্ন করে দেখছিল যে কোনো ক্লু খুঁজে পাওয়া যায় কিনা, যাতে করে তারা হ্যারিকে খুব সহজেই খুঁজে বের করতে পারবে। পিকাচু সেই ফ্ল্যাটে একটা মহিলার ছবি খুঁজে পেয়ে টিমকে বলে, ফ্ল্যাটে একমাত্র এই মহিলার ছবিটি রয়েছে, হয়তো এই মহিলার কাছে গেলেই আমরা কোনো ইনফরমেশন পেতে পারি। কিন্তু টিম বলে, এই মহিলাটি আর কেউ নয় বরং আমার মা, যে বহু বছর আগেই মারা গিয়েছিল। তখন আমি অনেক ছোট ছিলাম, আর সেই সময় আমার বাবাকে আমার অনেক প্রয়োজনও ছিল। কিন্তু আমার বাবা আমাকে ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। আমার কি এমন দোষ ছিল বলতে পারো? এই এখন পর্যন্ত আমার বাবা আমার কোনো খোঁজই নেয়নি। এসব কথা শুনে পিকাচু অনেক ইমোশনাল হয়ে পড়ে। তো পরদিন সকালে টিম ঘুম থেকে উঠে দেখে পিকাচু সারা রাত ঘুমায়নি। তাছাড়া সে সারা রাত একটা ক্লু খুঁজে পাওয়ার জন্য পুরো ফ্ল্যাট এলোমেলো করে ফেলেছে। পিকাচু তাকে অনেক কিছু দেখিয়ে দেখিয়ে নানান প্রশ্ন করতে থাকে। তখন টিম তাকে থামিয়ে বলে, একটু চুপ থাকো, আর আমার সাথে লুসি নামের একটা মেয়ে দেখা করতে এসেছিল, যে আমার বাবার একটা কেস নিয়ে কাজ করছেন। কোনো ক্লু পেতে হলে চলো আগে তার সাথে গিয়ে দেখা করি। অন্যদিকে আমরা হবার্ট এবং তার ছেলে রোজেনকে দেখতে পাই। হবার্ট কিন্তু সেই ব্যক্তি যেই রাইম সিটিকে বানিয়েছিল। সে এবং তার ছেলে এখন একটা লাইভ টেলিকাস্টের মাধ্যমে একটা ফেস্টিভ্যালের কথা জানায়। তারা বলছিল এই রাইম সিটিতে পোষা প্রাণীদেরকে নিয়ে তারা সবচেয়ে বড় একটা ফেস্টিভ্যালের আয়োজন করতে যাচ্ছে।
এরপর তারাই শহরের সকল বাসিন্দাকে এই ফেস্টিভ্যালে আমন্ত্রণ জানিয়ে দেয়। এদিকে লাইভ টেলিকাস্ট শেষ হতেই বাবা ছেলের মধ্যে ঝগড়া লেগে যায়। আসলে রোজের একদমই পোকেমনদের পছন্দ করতো না, কিন্তু তার বাবা ছিল ঠিক তার উল্টো। এমনকি হবার তো সারাদিন পোকেমনদের নিয়েই পড়ে থাকে। যাই হোক, এই প্রোগ্রামটিতে লুসিও এসেছিল। এই জন্য লুসিকে খুঁজতে খুঁজতে পিকাচু আর টিমও সেখানে চলে এসেছে। টিম এখানে লুসিকে তার বাবার ফ্ল্যাটে খুঁজে পাওয়া সেই টিউবটি দেখায়। তারপর সেদিনের সব ঘটনা সে খুলে বলে। তবে লুসি এই গ্যাসটি সম্পর্কে অনেক আগে থেকেই জানতো। এমনকি সে তদন্ত করে হ্যারির একজন গুপ্তচরের ব্যাপারে জানতে পেরেছে। সেই গুপ্তচর হ্যারির বিভিন্ন কাজে হ্যারিকে সাহায্য করত। কিন্তু সেই বিশেষ গুপ্তচর একটা অন্ধকার জায়গায় থাকে, জায়গাটির নাম হলো ডগস। এই জন্য লুসি কখনো সেই জায়গায় যেতেই পারেনি। সব কিছু জানার পর সাহস করে টিম আর পিকাচু সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই তারা সেই জায়গায় পৌঁছেও যায়, যেখানে তাদের মাইন নামের একটা পোকেমনের সাথে দেখা হয়। আসলে এই পোকেমনটি ছিল হ্যারির গুপ্তচর, কিন্তু মাইন সেখানে পিকাচুকে দেখতে পেয়ে অনেক ভয় পেয়ে যায়। এমনকি সে ওখান থেকে পালানোর চেষ্টাও করে। মাইন পিকাচুকে আগে থেকেই চিনত। কোনো এক অজানা কারণেই সে পিকাচুকে দেখে পালিয়ে যাচ্ছিল। তবে টিম আর পিকাচু তাকে ধরে ফেলে। মাইন কিন্তু কথা বলতে পারতো না, তবে এর একটা বিশেষ শক্তি ছিল, আর সেটা হলো সে বাতাসের মধ্যে অদৃশ্য একটা দেয়াল তৈরি করতে পারে। এরপর টিম আর পিকাচু মাইনকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে। প্রথমে তারা মাইনের কাছে হ্যারির ফ্ল্যাটে পাওয়া সেই গ্যাস টিউবটার কথা জিজ্ঞেস করে। মাইন যেহেতু কথা বলতে পারতো না, তাই সে ইশারার মাধ্যমে ওদেরকে উত্তর দিতে থাকে। কিন্তু পিকাচু এভাবে তার কোনো কথাই বুঝতে পারছিল না। তবে টিম তার কথা বুঝতে পেরেছিল। আসলে মাইন বোঝাতে চাইছিল, তোমরা রাইম সিটির রাউন্ড হাউসে যাও, সেখানে গেলেই একমাত্র এই টিউবটার সম্পর্কে জানতে পারবে। তাই ওরা আর দেরি না করে আবারও রাইম সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আসলে রাউন্ড হাউস ছিল এমন একটা জায়গা যেখানে পোকেমনদের বাজি ধরে ওদের দিয়েই নানান ধরনের খেলা দেখানো হতো। যার পোকেমন এই লড়াই জিতে যাবে সে অনেক মোটা অঙ্কের টাকা পেত। এই গেমটির নাম ছিল পোকেমন ব্যাটেল। তবে কয়েক বছর আগে এই রাইম সিটি থেকে গেমটিকে ব্যান করে দেওয়া হয়েছিল, কিন্তু টাকার জন্য মানুষ এখনও অবৈধভাবে এই গেমটিকে চালিয়ে যাচ্ছে। টিম আর পিকাচু এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গেম খেলাই দেখছিল। এমন সময় তাদের সাথে দেখা করতে একজন ব্যক্তি আসেন। লোকটি টিমকে বলে পিকাচুর পুরনো মালিক কোথায়। টিম বুঝতে পারে তার মানে হ্যারি পিকাচুকে নিয়ে এর আগেও এখানে এসেছিল। টিম জানতে চায় পিকাচুর আগের মালিক এখানে কেন আসতো। তখন লোকটি বলে, সেই সব প্রশ্নের উত্তর আমি তোমাকে পরে দেব। তোমার সাথে থাকা এই পিকাচু এর আগের বার আমার পোকেমনকে অনেক বাজেভাবে হারিয়েছিল, তাই আমি চাই আজকে আবারও এই দুজনের মধ্যে একটা ম্যাচ হয়ে যাক। এতে প্রমাণ হবে যে কার পোকেমন বেশি শক্তিশালী। কিন্তু টিম তাকে নিষেধ করে দেয় আর বলে, আপনি আমার প্রশ্নের উত্তর দিন। কিন্তু লোকটি কিছুতেই এই গেম না খেলা পর্যন্ত টিমের কোনো প্রশ্নের উত্তরই দিবে না। এই জন্য বাধ্য হয়ে টিমকে রাজি হতেই হয়। কিন্তু খেলা শুরু হওয়ার আগেই টিউবে সেই গ্যাসের মাধ্যমে লোকটি তার পোকেমনকে অনেক শক্তিশালী করে তোলে। ফলে পিকাচু ওই পোকেমনটিকে হারাতেই পারছিল না। টিম তখন পিকাচুর মনে শক্তি বাড়ানোর জন্য তাকে থান্ডার অ্যাটাক করতে বলে। আসলে প্রায় সব পোকেমনই থান্ডার অ্যাটাক করতে পারত, কিন্তু পিকাচু সেই শক্তি কিছুতেই ব্যবহার করতে পারছিল না। এদিকে সেই পোকেমন পিকাচুকে মারতেই যাচ্ছিল। তাই পিকাচুকে বাঁচাতে এবার টিম চলে আসে। তারা দুজনেই সেই পোকেমনটার সাথে লড়াই করছিল। এসব কিছু দেখতে পেয়ে পোকেমনটার মালিকও সেখানে ঢুকে পড়ে। তারপর এই চারজনের মধ্যে অনেক বড় একটা লড়াই শুরু হয়ে যায়। এদিকে সেই লোকটির কাছে আবার কিছু গ্যাসের টিউব ছিল। তাদের লড়াইয়ের এক পর্যায়ে দুর্ভাগ্যবশত সেই সব টিউবগুলো একসাথে ভেঙে পড়ে, আর বোতলের মধ্যে থাকা গ্যাস চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। এতে করে সেখানে যতগুলো পোকেমন ছিল সবগুলো একসাথে ভীষণ পাওয়ারফুল হয়ে যায়। এরা সবাই মিলে রাউন্ড হাউসের মধ্যে তোলপাড় শুরু করে দেয়। এত কিছুর মধ্যে মানে টিম আর সেই ব্যক্তির লড়াইয়ের মধ্যেও টিম তার কাছে জিজ্ঞেস করে যে এই গ্যাসটা আসলে কি। লোকটি বলে, আমি শুধু এতটুকুই জানি এই আর্গেস নামের গ্যাসটা একজন ডক্টর তৈরি করেছে। এমন সময় সেখান থেকে একটা পোকেমন এদের দুজনের উপরেই অ্যাটাক করে দেয়। তবে টিম আর পিকাচু কোনো মতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু তারা পালাতে অবশ্য পারে না, কারণ কিছু পুলিশ এসে তাদেরকে ধরে ফেলে। আসলে পুলিশের কাছে মনে হচ্ছিল টিম আর পিকাচুর কারণেই এখানে ঝামেলা সৃষ্টি হয়েছে। এরপর পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়। তবে পুলিশ স্টেশনে তার বাবার বন্ধু ইউসিডাও ছিল। টিম অনেক এক্সাইটেড হয়ে ইউসিডাকে বলে আপনি কি জানেন আমার বাবা এখনো বেঁচে আছে, আর এই যে দেখুন আমার বাবার পোকেমন আমার সাথেই রয়েছে।
আমরা দুজন মিলেই আমার বাবাকে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম, কিন্তু ইউসিটা বলে এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ এত ভয়ানক অ্যাক্সিডেন্টের পর কোনো মানুষেরই বেঁচে থাকার কথা নয়। টিমকে আরও বিশ্বাস করানোর জন্য ইউসিটা তাকে একটা ভিডিও দেখায়। এই ভিডিও ক্লিপটা ছিল টিমের বাবার অ্যাক্সিডেন্টের সময়কার ভিডিও দেখার পর টিমেরও মনে হচ্ছিল সত্যি সত্যি তার বাবা মারা গিয়েছে। পিকাচু তখন খুব ইনোসেন্ট লুক নিয়ে বলে, তুমি না তোমার বাবাকে ভালোবাসো না? তাহলে তোমার বাবার জন্য তুমি কষ্ট পাচ্ছ কেন? টিম তখন বলে, পৃথিবীতে কি এমন কোনো সন্তান আছে যে তারা বাবা মাকে ভালোবাসে না? আমার খোঁজ না নেওয়ার জন্য আমি আমার বাবার উপর একটু মন খারাপ করেছিলাম, তাই বলে এই নয় যে আমি আমার বাবাকে ভালোবাসি না। হয়তো ভুলটা আমারই ছিল। আমার বাবা আমার কাছে না আসলেও আমি যদি তার কাছে একবার যেতাম, তাহলে তার সাথে আমি হয়তো বা কথাও বলতে পারতাম। পিকাচু তখন সব কিছু শুনে বলে, তুমি প্লিজ আমার উপর বিশ্বাস করো, তোমার বাবা মারা যায়নি, কারণ সে মারা গেলে আমি কোনোভাবেই বেঁচে থাকতে পারতাম না। এমন সময় সেখানে হবার্টের একজন লোক আসে। সে টিম আর পিকাচুকে হবার্টের কাছে নিয়ে যায়। তখন হবার্ট সেখানে ওদেরকে জানায়, এই আর্গেস আমার ছেলেই বানিয়েছে। আমি তোমার বাবার ক্লায়েন্ট ছিলাম, আর আমার ছেলে পোকেমনদের সহ্য করতে পারে না। সে কখনোই চায় না মানুষ আর পোকেমনরা একসাথে থাকুক। তোমার বাবা একজন ডিটেকটিভ ছিলেন, তাই সে আমার এই কেসের উপরেই কাজ করছিল। আর আমি প্যারালাইজড হওয়ার পর আমার ছেলে আমার কোম্পানিটাই দখল করে নিয়েছে। এই জন্য আমি আমার ছেলেকে ওই গ্যাস বানানো থেকে থামাতে পারিনি। কিন্তু শকিং কথা হচ্ছে, তোমার বাবা এখনও বেঁচে রয়েছে। এরপর হবার্ট তাকে একটা ভিডিও দেখায়, যেটা ছিল তার বাবার অ্যাক্সিডেন্টের ভিডিওতে দেখা যায় অ্যাক্সিডেন্টের পরও টিমের বাবা সেদিন জীবিত ছিল। এমনকি পিকাচুও তখন তার সাথেই ছিলেন, কিন্তু তখনই সেখানে মিউট নামের সেই পোকেমনটা চলে এসেছিল। হবার্ট জানায়, মিউট হলো সব পোকেমনদের থেকে সবচাইতে শক্তিশালী, আর এই পোকেমনটাকে প্রাচীন পোকেমনদের ডিএনএ থেকে ল্যাবে তৈরি করা হয়েছিল। মিউট সেদিন পিকাচুর কাছ থেকে তার সকল পাওয়ার নিয়ে নিয়েছিল, এমনকি সে হ্যারিকে নিজের কাছে বন্দি করে ফেলে। টিম এসব কিছু দেখে হবার্টকে জিজ্ঞেস করে কেন আমার বাবাকে সে বন্দি করেছে, আর সে আমার বাবাকে কোথায় নিয়ে গিয়েছে। হবার্ট বলে, এটাই তো তোমাকে জানতে হবে। প্রথমে তুমি মিউটো নামের সেই পোকেমনটাকে খুঁজে বের করো, তাকে পেলেই তোমার বাবাকে খুঁজে পাবে। এরপর টিম পিকাচুকে নিয়ে লুসির সাথে একটা কফি শপে দেখা করে। সেখানে লুসি জানায়, টিমের কথা মতো সে রোচেনের কম্পিউটার হ্যাক করে ল্যাবের তথ্য নিয়েছিল। জানা যায় কিছুদিন আগেই সেই ল্যাবে একটা বিস্ফোরণ ঘটেছিল, আর সেদিন রাতেই টিমের বাবার অ্যাক্সিডেন্ট হয়। সবশেষে লুসি জানায়, তাই এখন আমাদেরকে আগে সেই ল্যাবে যেতে হবে। সেই ল্যাবের মধ্যে ঢুকে তারা সেখানে কিছু জেনেটিক পোকেমনকে দেখতে পায়। এই পোকেমনগুলোকে এক্সপেরিমেন্ট করার জন্যই এখানে আটকে রাখা হয়েছিল। হঠাৎ করে সেখানে তারা আরও একটা ল্যাব দেখতে পায়, তবে সেই ল্যাবটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এটাই ছিল সেই ল্যাব যেদিন রাতে বিস্ফোরিত হয়েছিল। এদিকে লুসি তার ফোনে ল্যাবের কিছু ভিডিও রেকর্ড করছিল। অন্যদিকে সিসি ক্যামেরার মাধ্যমে রোজেন তাদের তিনজনকেই দেখতে পাচ্ছিল। এদিকে টিম একটা কম্পিউটারে কিছু বাটন প্রেস করতেই সেখানে একটা হলোগ্রাম ভিডিও চালু হয়ে যায়। ভিডিওতে দেখা যায় কিছু সায়েন্টিস্ট মিলে মিউটের উপরে এক্সপেরিমেন্ট করছিল। টিম তখন বুঝতে পারে এই সায়েন্টিস্টদের সঙ্গে তার বাবাও ছিল। টিম পিকাচুকে বলে, হয়তো মিউটো আমার বাবার উপরে বদলা নেওয়ার জন্যই তাকে তুলে নিয়ে গিয়েছে, কারণ ওই সায়েন্টিস্টদের সাথে আমার বাবাও মিউটকে বন্দি করে এক্সপেরিমেন্ট করছিল। এরপর তারা লুসির কাছে আসতেই দেখতে পায় একটা পোকেমন লুসিকে অলরেডি ধরে ফেলেছে। পিকাচু আর টিম কোনো মতে লুসিকে বাঁচিয়ে নেয়। তারপর তারা তিনজনে কোনোভাবে সেই ল্যাব থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু ল্যাবের সেই বাকি পোকেমনগুলো ওদের পিছু ছাড়ছিলই না। এদিকে লুসির পোকেমনের একটা পাওয়ার ছিল, তা হলো সে যখন অতিরিক্ত রেগে যায় তখন একটা বিশাল বিস্ফোরণ ঘটাতে পারে। তাই পিকাচু লুসির পোকেমনটাকে মোটা বলে রাগিয়ে দিচ্ছিল, ফলে সেই পোকেমনটা রেগে গিয়ে একটা বিশাল বিস্ফোরণ ঘটিয়ে দেয়। আর বিস্ফোরণের ধাক্কায় ওরা বাকি পোকেমনগুলোর থেকে অনেক দূরে ছিটকে পড়ে। তখনই সেখানে অনেক বড় ধরনের একটা ভূমিকম্প শুরু হয়ে যায়। ওরা বুঝতে পারে এটা কোনো সাধারণ ভূমিকম্প না, কারণ উপরের মাটি নিচে চলে যাচ্ছে আর নিচের দিকটা উপরে উঠে আসছিল। ওরা নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে দৌড়াতে থাকে, কিন্তু সামনেই মাটি ফেটে দুভাগ হয়ে যায়। ফলে টিম আর পিকাচু লুসি আর পোকেমনের থেকে আলাদা হয়ে পড়ে। পুরোপুরি ফাটলের মধ্যে ঢুকে যাওয়ার আগেই টিম লাফ দিয়ে লুচির কাছে চলে আসে, আর তখনই ওরা একটা বিশাল আকৃতির চোখ দেখতে পায়। বোঝা যায় এইটা আসলে কোনো জঙ্গল ছিল না, এটাও ছিল এক ধরনের বিশাল সাইজের পোকেমন। এই পোকেমনটা একটা ভুল এক্সপেরিমেন্টের কারণেই সৃষ্টি হয়েছিল। তবে দেখতে দেখতে এই পোকেমনটি শান্ত হয়ে যায়, কিন্তু বিপজ্জনক তখনও থামেনি, কারণ ওরা যেখানে দাঁড়িয়েছিল সেই জায়গার মাটিটা হঠাৎ করেই ধসে পড়ে।
আর ওরা চারজন একসঙ্গে পানিতে পড়ে যায়। পানি থেকে উঠে আসতেই টিম দেখে পিকাচু অনেকটা আঘাত পেয়েছে। টিম পিকাচুর এমন অবস্থা দেখে কান্না করতে থাকে। আসলে টিম পিকাচুকে অনেক ভালোবেসে ফেলেছিল। এমন সময় সেখানে নীল রঙের একটা পোকেমন আসে। কিছু না বুঝেই টিম তাকে বলে, তুমি কি আমার পোকেমনটাকে বাঁচাতে পারবে? কিন্তু এই নীল রঙের পোকেমনটা কোনো প্রতিক্রিয়া না দেখিয়েই সেখান থেকে চলে যায়। তবে ওদেরকে অবাক করে দিয়ে কিছুক্ষণের মধ্যে সেই নীল রঙের পোকেমনটা তারই মতো দেখতে অসংখ্য পোকেমনকে নিয়ে সেখানে হাজির হয়। এরপর সব পোকেমন ওদের চারজনকে একটা জায়গায় নিয়ে যায়। কিন্তু এক পর্যায়ে দেখা যায় পোকেমনগুলো তাদেরকে সেই মিউটো নামের পোকেমনটার কাছে নিয়ে এসেছে। টিম তো এবার ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু মিউটো তাকে তো অবাক করে দিয়ে টিমকে কোনো ক্ষতিই করে না, বরং পিকাচুকে সুস্থ করে তোলে। এমনকি সে পিকাচুর সমস্ত শক্তি তাকে ফিরিয়ে দেয়। এরপর টিম মিউটকে জিজ্ঞেস করে, তুমি আমার বাবাকে কেন লুকিয়ে রেখেছ? তখন মিউটো নিজের পাওয়ার ইউজ করে টিমের মস্তিষ্কের মধ্যে দেখায় যে সে যখন ল্যাবে বন্দি ছিল তখন পিকাচুই তাকে পালাতে সাহায্য করেছিল। আর এই কারণেই হঠাৎ করে ল্যাবে সেদিন শর্ট সার্কিট হয়েছিল, যেটা মিউটোকে বাঁচানোর কারণেই হয়েছিল। এরপর মিউটো বলে, পৃথিবীর মানুষেরা অনেক স্বার্থপর, তারা শুধুমাত্র নিজেদের কাজের জন্যই আমাদেরকে ব্যবহার করে, কিন্তু তারা একটাবারও এটা চিন্তা করে না যে আমাদেরও তো একটা জীবন রয়েছে। এরপর মিউটো টিমকে আরও কিছু বলতেই যাচ্ছিল, তখনই সেখানে রোজেন চলে আসে। সে মিউটোকে তার ডিভাইসের সাহায্যে বন্দি করে সেখান থেকে নিয়ে চলে যায়। এদিকে পিকাচুর সব পাওয়ার ফিরে পেতেই তার সব কিছু মনে পড়ে যায়। তার বারবার মনে হচ্ছিল সে মিউটোকে বাঁচিয়ে হ্যারির সাথে বেইমানি করেছে, এমনকি তার কারণেই আজ হ্যারির এমন অবস্থা। নিজেকে ক্ষমা করতে না পারায় সে টিমকে রেখেই চলে যাচ্ছিল। টিম তাকে বারবার বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু পিকাচু কোনো কথাই শোনে না। এই জন্য টিম লুসি আর তার পোকেমনকে নিয়ে আবার রাইম সিটিতে ফিরে আসে। সেখানে তখন পোকেমন ফেস্টিভ্যালের আয়োজন চলছিল। টিম তখনই আবার হবার্টের কাছে ফিরে আসে আর তাকে জানায় রোজেন মিউটোকে বন্দি করে ফেলেছে। কিন্তু এবার রিলিজ হয় আসলে হবার্টই একজন ভিলেন আর রোজেন হলো নির্দোষ। আসলে হবার্ট একটা অবৈধ এক্সপেরিমেন্ট করছিল। এই অবৈধ এক্সপেরিমেন্ট করতে হ্যারি তাকে অনেক নিষেধ করেছিল, কিন্তু হ্যারি তার এই এক্সপেরিমেন্টের ব্যাপারে সব কিছু জেনে যাওয়ায় সে নিজেই হ্যারির অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়েছিল। আর মিউটো আসলে সেদিন হ্যারিকে বাঁচাতেই গিয়েছিল। আসলে মিউটোর কাছে এমন একটা শক্তি আছে যেটা দিয়ে সে মানুষের আত্মাকে পোকেমনের শরীরে প্রবেশ করাতে পারবে। তাই হবার্ট একটা ডিভাইস আবিষ্কার করেছিল যার মাধ্যমে সে নিজেই মিউটোর শরীরে প্রবেশ করতে পারবে। আর এই কারণেই সে পালিয়ে যাওয়া মিউটোকে ধরার এত চেষ্টা করছিল। সে আসলে মিউটোর শরীরের মধ্যে প্রবেশ করে মিউটোর সমস্ত শক্তি নিজের মধ্যে নেওয়ার প্ল্যান করছিল। তখনই সেখানে মিউটোকে দেখা যায়। টিমের সামনেই সে মিউটোর শরীরে প্রবেশ করে ফেলে। সে টিমকে বলে পোকেমনদের নিয়ে এই ফেস্টিভ্যাল সাজানোর জন্য যতগুলো বেলুন ব্যবহার করা হয়েছে সেই সবগুলো বেলুনের মধ্যেই আর্গাস রয়েছে, কারণ আর্গাস ছাড়া মানুষের আত্মাকে পোকেমনের শরীরে প্রবেশ করানো যাবে না। এই জন্য সেই আর্গাস তৈরি করেছিল। এবার হবার্ট নিজের পাওয়ার পরীক্ষা করার জন্য বাইরে বেরোতে চায়, কিন্তু টিম তাকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু এই শক্তিশালী হবার্টকে তো টিম থামাতেই পারবে না। যাই হোক, হবার্ট বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে আমাদের কিউট পিকাচু মন খারাপ করে ব্রিজের কাছে চলে আসে, যেখানে হ্যারি আর তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে সে ভীষণ কান্না করতে করতে গান গাইতে থাকে। আর সেই সময় তার সেদিন রাতের কথাও মনে পড়ে যায়। সে বুঝতে পারে মিউটো সেদিন তার কোনো ক্ষতি করেনি, বরং সত্যি সে তাকে বাঁচাতে এসেছিল। মানে মিউটোর কারণে হ্যারির কোনো ক্ষতিই হয়নি। এবার সে নিজেকে একটু শান্ত করে আবারও টিমের কাছে ফিরে যেতে থাকে। অন্যদিকে হবার্ট তখন শহরে উড়ে বেড়ানোর সকল বেলুন লিক করে দিচ্ছিল, ফলে পুরো শহরে আর্গাস ছড়িয়ে পড়ছিল। সেই সুযোগে হবার্ট মানুষদের আত্মা তাদের পোকেমনের মধ্যে ট্রান্সফার করে দেয়। এদিকে কিছুক্ষণের মধ্যেই সেখানে পিকাচু চলে আসে। অন্যদিকে লুসি তখন পিকাচুকে দেখতে পেয়েছিল। আসলে লুসির আত্মা এখন তার পোকেমনের মধ্যেই রয়েছে। সে পিকাচুকে জানায় এটা আসল মিউটো নয়, মিউটো শরীরের মধ্যে হবার্টের আত্মা রয়েছে। এমনকি সে পিকাচুকে সব কিছু খুলেও বলে। পিকাচু কথাগুলো জানতে পেরে ভীষণ রেগে যায়। সে তখনই হবার্টের উপর লড়াই করতে উড়ে যায়। হাওয়ায় ভেসে তাদের দুজনের মধ্যে অনেক লড়াই হচ্ছিল। অন্যদিকে টিম তখন জ্ঞান ফিরে পায়। সে পিকাচুকে হবার্টের সাথে লড়াই করতে দেখে খুব খুশি হয়। তখনই সে ওখানে একটা আলমারির মধ্যে কিছু শব্দ শুনতে পায়। দরজাটা খুলতেই সে দেখতে পায় হবার্ট নিজের ছেলে রোজেনকে এখানে বন্দি করে রেখেছে। টিম তাকে মুক্ত করতেই সেখানে হবার্টের পোকেমনটা চলে আসে। সে টিমকে জানালা দিয়ে নিচে ফেলেই দিচ্ছিল, কিন্তু টিম কোনোভাবে ঝুলেছিল। রোজেন তখন সেই পোকেমনটাকে মেরে টিমকে উদ্ধার করে ফেলে। এদিকে হবার্ট আর পিকাচু এখনও লড়াই করছিল।
এবার হবার্ট তাকে ধরে বলে, আমাকে হারানোর চেষ্টা করে লাভ নেই, তুমি আমার শক্তির সঙ্গে কখনোই পারবে না। এদিকে তখন টিম হবার্টের মাথা থেকে ডিভাইসটা খুলে দেয়, ফলে তার আত্মা মিউটোর শরীর থেকে নিজের শরীরে চলে আসে। এরপর মিউটো তার পাওয়ার দিয়ে রাইম সিটিকে আবার আগের মতো করে দেয়, এমনকি সকল মানুষের আত্মাকে তার নিজ নিজ শরীরে ট্রান্সফার করে দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হবার্টকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এদিকে রোজেন লুসিকে তার কোম্পানিতে অনেক বড় একটা পদে চাকরি দিয়ে দেয়। এরা সবাই তখন সেখানে খুব আনন্দ করছিল। এমন সময় মিউটো সেখানে টিমকে এসে বলে, তুমি এতদিন তোমার বাবাকে খুঁজছিলে, আসলে তোমার বাবা এতদিন তোমার সাথেই ছিল। আমি তোমার বাবার আত্মাকে পিকাচুর মধ্যে ট্রান্সফার করিয়ে দিয়েছিলাম। আমি জানতাম হ্যারি অনেক ভালো মানুষ, তাই তাকে হবার্টের থেকে বাঁচানোর জন্য তার বডিটা আমার কাছে রেখে দিয়েছিলাম। তারপর পিকাচুর পাওয়ার নিয়ে তোমার বাবার আত্মা পিকাচুর মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছি, যেন হবার্ট তাকে কখনো খুঁজে না পায়। আর পিকাচুর শরীরে থাকার সময় তোমার বাবার মস্তিষ্ক আমি অকেজো করে দিয়েছিলাম, এই জন্য সে কখনোই তোমাকে চিনতে পারেনি। এরপর মিউটো, পিকাচু আর হ্যারির শরীর আলাদা করে ফেলে। ফাইনালি এতগুলো বছর পর টিম তার বাবাকে নিজের চোখের সামনে দেখতে পায়। পরের সিনে টিম তার নানির কাছে ফিরে যাচ্ছে। এই জন্য হ্যারির অনেক মন খারাপ ছিল। সে আসলে তার ছেলেকে নিজের কাছেই রাখতে চাচ্ছিলেন, কিন্তু সাহস করে সে তার ছেলেকে এই কথাটা বলতেই পারছিল না। তবে কিছুক্ষণ পরেই টিমও এবার সিদ্ধান্ত নিয়েছে সে তার বাবার সাথেই থাকবে, আর কথা দেয় তারা কেউই আর কাউকে ছেড়ে যাবে না। আর এই সুন্দর মন ভালো করে দেবার মতো গল্পটা এখানেই শেষ হয়ে যায়।